ডিয়ার স্টুডেন্ট, এবারের এই ক্লাসে আমরা কিভাবে শ্রীধর আচার্য সূত্রের প্রয়োগে কিভাবে বীজের প্রকৃতি নির্ণয় করি সে বিষয়ে আমরা শিখবো, এবং শ্রীধর আগের দিনের ক্লাসে কিভাবে আমরা শ্রীধর আচার্য সূত্রের প্রতিষ্ঠা করেছিলাম সেগুলো শিখেছি। এবারের ক্লাসে আজকে শ্রীধর আচার্য সূত্রের প্রকৃতি নির্ণয় করব, অর্থাৎ শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা বীজটা জটিল বীজ কিংবা বাস্তব বীজ কিংবা ইকুয়াল বীজ কিংবা সমান বীজ এই বিষয়ে আমরা ধারণা দেবো, এবং অর্থাৎ শিখবো কিভাবে তার প্রকৃতি নির্ণয় করা হয়। তাহলে আমরা আগের দিনের ক্লাসে আমরা জেনেছিলাম শ্রীধর আচার্য সূত্রে যে একটা সাধারণ আকার, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি ছিল না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের তোমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারকে, তা এটাকে আমরা 1 নম্বর নাম দিয়েছিলাম। দেওয়ার পর এই সমীকরণের যে বীজ, অর্থাৎ শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু তোমার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই হচ্ছে দুটো এই বীজ, এরমভাবে আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগে পেয়েছিলাম। তা এবারে কি বলবো, এটাকে এবার আমরা লিখবো এক্স ইকুয়াল টু, অর্থাৎ বীজগুলো কি হবে না, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস নিয়ে এটাকে ব্যাখ্যা হলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a একটা বীজ, আর মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a আর একটা বীজ। ঠিক আছে, তা আমি এটাকে লিখলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে ডি দিয়ে দিলাম, ঠিক আছে, বাই 2a। ডিটাকে আমরা কি বলবো, ডিটাকে বলবো নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ এইখানটায় কি পেলাম, ডি হচ্ছে নিরূপক বা ইংলিশে এটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয়, এটাকে ডিসক্রিমিনেন্ট। ঠিক আছে, তা এই ডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিনা বি স্কোয়ার মাইনাস 4ac। এবারে নিরূপকের উপর ডিপেন্ড করে আমরা এই 1 নম্বর সমীকরণের, অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সাধারণ আকারের বীজগুলো কীরকম হবে তার নেচার অর্থাৎ প্রকৃতি সেই বিষয়ে আমরা জানবো। তাহলে 1 নম্বর নোট, এখানে একটা নোট আকারে লিখে দিচ্ছি। নোটটা কি, নোট 1-এ বলছি যদি ডিটা কি হয় না, যদি ডি গ্রেটার দেন 0 হয়, ডিটা গ্রেটার দেন, স্ট্রিক্টলি গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন 0 হলে, গ্রেটার দেন 0 হলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় কি হবে, বীজদ্বয় হবে বাস্তব ও অসমান, ঠিক আছে, বাস্তব ও অসমান। আর 2 নম্বর কি না, রোমান 2-এ আমরা লিখছি যদি ডিটা ইকুয়াল টু 0 হয় তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব ও সমান, অসমান নয়, এটা হয়ে যাবে সমান। ঠিক আছে, বাস্তব ও সমান। আর 3 নম্বর কি হবে, 3 নম্বরে 1 মিনিট, আর যদি তোমার ডি ইকুয়াল টু 0 হয় তাহলে কি হচ্ছে, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব ও সমান। তাহলে এবারে আমি পরবর্তীটা, যদি ডিটা লেস দেন 0 হয়, অর্থাৎ ডিটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে কি হবে না, ওই 1 নম্বর সমীকরণের বীজদ্বয় কি হবে, অবাস্তব ও অসমান, অবাস্তব বা অসমান। বা যদি মাধ্যমিক লেভেল পর্যন্ত আমরা এটাকে বলতে পারি বীজদ্বয়ের কোনো বাস্তব সমাধান পাওয়া যাবে না, বা এটাকে আমি লিখতে পারি অবাস্তব অসমান বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি যদি ডিটা লেস দেন 0 হয় তাহলে 1 নম্বর সমীকরণের কোনো বাস্তব সমাধান নেই, এইটুকুটা আমরা বলতে পারি। ঠিক আছে, বা উপরে এটা বললেও চলবে যে সমীকরণের বীজদ্বয়কে অবাস্তব ও অসমান। এই অবাস্তবের জায়গায় আরো অনেকগুলো শব্দ ব্যবহার করা যেতে পারে। একটা কি, জটিল বীজ,
জটিল ও জটিল বীজ বলতে পারি, ও অসমান, অথবা কাল্পনিক শব্দটাও ব্যবহার করতে পারি। কাল্পনিক কাল্পনিক বীজ শব্দটাও ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি জানলাম না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে যদি বাধ্য হচ্ছে সিধার আচার্য ইউজ করা যায়, তাহলে আমরা এক্স ইকুয়াল এটা পাই, এবং রুটের ভিতরে যে থাকবে তাকে আমরা ডি ধরে নেবো। ডিটাকে বলা হবে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। যদি ডিটা গ্রেটার দেন হয়, তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় হবে বাস্তব ও অসমান। আর যদি ডি ইকুয়াল টু 0 হয়, তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব ও সমান। ঠিক আছে। আর যদি ডি লেস দেন 0 হয়, তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয়কে অবাস্তব অসমান বলতে পারি, জটিল অসমান বলতে পারি, কাল্পনিক বীজ অসমান হতে পারে। আর তার মানে আরও মাধ্যমিক লেভেল পর্যন্ত আমরা যেগুলো আছে, যদি ডি লেস দেন হয়, তাহলে 1 নম্বর সমীকরণ বাস্তব বীজ নেই, এইটুকুটা বলে দিলেও চলবে। চলো বেশ কিছু প্রবলেমের সমাধান করে আমরা সমাধান করার মাধ্যমে আমরা কীভাবে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে কীভাবে নেই, সেগুলো কীভাবে বলতে হয় আমরা শিখে ফেলবো। চলো এবারে প্রিয় ছাত্ররা, এবারে আমরা কি করব না, এই সমীকরণগুলোর বীজের প্রকৃতিগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। তা চলো আমরা প্রথম কোশ্চেন, আমরা 2 নম্বরের কোশ্চেনের সলিউশনটা করি। তা প্রথমে আমরা কি করব, এই সমীকরণটা বলেছে বীজগুলির প্রকৃতি নির্ণয় করো। তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখবো প্রথমে, এটাকে যে সমীকরণটা দেবে ওই সমীকরণটাকে আমরা প্রদত্ত সমীকরণ বলে লিখে দেবো। তাহলে এটা কি করবো, প্রদত্ত সমীকরণ, সলিউশনে কি আসবো, সলিউশনে প্রদত্ত সমীকরণ এটা কে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করে পাই, ঠিক আছে। এতকে তুলনা করলে তাহলে কি পাবো না, এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু 1। তাহলে আমরা বীজের প্রকৃতিটা কার মাধ্যমে নির্ণয় করি, একমাত্র ডিসক্রিমিনেটকে দিয়ে। ডিসক্রিমিনেটের ভ্যালু পজিটিভ, নেগেটিভ আর ইকুয়ালের উপর ডিপেন্ড করে আমরা বলে দিই ওর বাস্তব বীজ আছে কিনা, কিংবা তোমার ইকুয়াল বীজ আছে কিনা, কাল্পনিক বীজ আছে কিনা, সেটা আমরা বলি ডিসক্রিমিনেটের উপর, তার ভ্যালুর উপর। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে নিরূপক ডি ইকুয়াল টু আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, একটু আগে আমরা লিখলাম। তাহলে এই ভ্যালুটা আমরা তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1 বসিয়ে দেবো, অর্থাৎ কত 1 মাইনাস 8 সমান -7 হয়ে যাবে। তাহলে এটা কি লেস দেন 0, তাহলে যেহেতু লেস দেন 0 বলে দেবো প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। অতএব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, এইটুকুটা বললেই হয়ে যাবে। তাহলে বীজের প্রকৃতি কত, বীজের প্রদত্ত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। এতক্ষণ যা পড়ালাম, যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং যদি ভিডিওটা থেকে খাতায় লিখে নিতে চাও, তাহলে ভিডিওটাকে কী করবে, স্টপ করে নিজের খাতায় নোটবন্দি করে নিও। ঠিক আছে। তা চলো পরবর্তী প্রবলেম, যেটা 1 নম্বরটা কি বলেছে, তাই 1 নম্বরের জন্য সলিউশনে কি করবে একই রকমভাবে। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, তাহলে যারা টোকার থাকবে টুকে নিও। তাহলে পরবর্তী প্রবলেমটা 1 নম্বর প্রবলেমটাকে সমাধান করা যাক। প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণটার সমাধান করতে চলে এসেছি। তাহলে আমরা সলিউশনে কি করব না, সলিউশনে আমরা প্রদত্ত সমীকরণ বলে লিখব, প্রদত্ত সমীকরণটা কি না, 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু এত কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করে পাই, তাই এটাকে তুলনা করলে কি হবে,
তাহলে এ ইকুয়াল টু 3 হবে, বি ইকুয়াল টু 1 হবে, আর সি ইকুয়াল টু -1 হবে। তাহলে নিরূপক ডি সমান, নিরূপক ডি সমান আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4, এ বলতে 3 আর সি বলতে -1, তার মানে 1 প্লাস 12 সমান 13 গ্রেটার দেন 0। তাহলে আমরা কি পেলাম, ডিটা পজিটিভ। তাহলে আগের যে নোট লিখেছিলাম, নোটের 1 নম্বর নোটে কি বলা ছিল, যদি ডিটা গ্রেটার দেন 0 হয় তাহলে সমীকরণে, প্রদত্ত সমীকরণে কি হবে, বীজদ্বয় বাস্তব ও অসমান। অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি হবে, বীজদ্বয় বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান, এইটুকুটা বললেই হয়ে যাবে। বীজের ক্যারেক্টার সম্বন্ধে আমরা জেনে গেলাম। এবারে তোমাদেরকে কিছু HW দেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, তোমরা ওই অঙ্কগুলো সলভ করো, করে কমেন্ট করে জানাও কার কি অ্যান্সার হয়েছে, কেমন কি বুঝলে, কতটা তোমাদেরকে মোটিভেট করতে পেরেছি, সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, বেশ কিছু প্রবলেমের সমাধান করব আমি নিরূপককে কেন্দ্র করে, ডিসক্রিমিনেটরকে ব্যবহার করে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলেছিলাম বেশ কিছু হোমওয়ার্ক করতে হবে। এক্ষুনি যে আমি শেখালাম যে কিভাবে বীজদ্বয়ের চরিত্র নির্ণয় করতে হয়, অর্থাৎ প্রকৃতি নির্ণয় করতে হয়, অর্থাৎ ডিসক্রিমিনেটরকে ব্যবহার করে, তাহলে একই পদ্ধতিতে তোমরা এই কোশ্চেনগুলো, বীজগুলির প্রকৃতি নির্ণয় করো। 9x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 -2, আর x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0, এবং 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এবং 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। এই অঙ্কগুলো একইভাবে নিজেরা করবে, করে নিজেদের স্কিলটা টেস্ট করবে। ঠিক আছে, তোমরা ঠিকঠাক শিখেছো কিনা সেটা প্রয়োগ করবে। ঠিক আছে, আর তার অ্যান্সার কী কী হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তা এদের প্রকৃতি নির্ণয় করতে হবে। এবারে আমি চলে আসি যে কোর্সে দেখি 1.5 পেজ নম্বর 29, অর্থাৎ আমাদের মাধ্যমিক পর্ষদের এই যে বইটা দেখতে পাচ্ছ, মাধ্যমিক পর্ষদের এই বইটাতে, এই বইটার পেজ 29 পেজ। ঠিক আছে, 29 পেজের কোর্সে দেখি 1.5-এর 2-এর দাগের কোশ্চেনগুলো। ঠিক আছে, 2-এর আমি আপাতত বোর্ডে লিখেছি যে দুটো অঙ্ক, সে দুটো হচ্ছে তোমার 6-এরটা আর 3-এরটা। তাই এর প্রশ্নটা বলেছে, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে প্রশ্নে কি বলেছে না, কে এর কোন মানের জন্য বা মানগুলির জন্য দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাই এর সমাধানের জন্য আমি কি করব, এটা হচ্ছে তোমার 6 নম্বর কোশ্চেন, আর এটা ছিল ওই 2-এর 6, আর এটা 2-এর 3-এর কোশ্চেন। তাহলে এইটাকে প্রথমে আমরা সলভ করি 3-এরটা। যেহেতু সমীকরণের বাস্তব এবং সমান বীজ আছে, লিখব যেহেতু, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, যেহেতু 1 নম্বর সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে, তাহলে এখান থেকে কি করবো, অতএব নিরূপক ডি ইকুয়াল টু 0, অতএব নিরূপক ডি ইকুয়াল টু 0। তাহলে এইখানটা নিরূপক ডি বলতে, তাহলে এখানটায়, তাহলে আমি যদি জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এটা হয়ে যাবে এ, আর -24টা হয়ে যাবে বি, আর কে এটা হয়ে যাবে সি। তাহলে আমরা কি জানতাম, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে বি বলো কত, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার বলতে -24, তার হোল স্কোয়ার -4, এ বলতে আমি কত, এখানটায় 9 পাবো, আর সি হচ্ছে কে, এই হলো এই ব্যাপারটা। তাহলে আমরা পেলাম -4 ইন্টু 9 ইন্টু কে ইকুয়াল টু, ওপারে চলে গেলে তাহলে এটা হয়ে যায় -24 স্কোয়ার মাইনাস, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাস আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এই মাইনাস উঠে প্লাস হয়ে গেল। তাহলে 4 ইন্টু 9 ইন্টু কে সমান 24 স্কোয়ার, মানে আমি অনায়াসে 24 ইন্টু 24 লিখে দিতে পারি। তাহলে কে ইকুয়াল টু আমরা পাবো 24 ইন্টু 24/9 ইন্টু 4। তাহলে 9 ইন্টু 4 হলে তাদের ক্যালকুলেশন কী হবে, তাহলে
4 6 24 আর 3 2 6 3 3 9 3 7 21 3 8 24। তাহলে কে এর ভ্যালু কত হলে 8 2 16? তাহলে কে এর মান কত হয়ে গেল? কে এর কোন মানের জন্য বা মানগুলির জন্য হয়েছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে না কে এর 16 মানের জন্য। অতএব নির্ণয় ভ্যালু হচ্ছে, অতএব লিখবে অতএব কে এর নির্ণয় মান সমান 16। ঠিক আছে, তোমরা এটা বুঝতে পারলে অবশ্যই কে এর নির্ণয় মান কত হলো 16। একই রকম ভাবে আমরা এই সমীকরণটারও সমাধান করব। তা চলো, তারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর এই অ্যান্সারটা তোমরা নিজেদের খাতায় লিখে নিয়ে কীভাবে প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তা এগুলোকে সবসময় বাম দিকেরগুলো বা দিয়ে দেবে, এগুলো আর বলা বলি কিছু নেই। তা চলো পরবর্তী অঙ্কটা সলভ করি। তোমাদের টোকার থাকলে ভিডিও স্টপ করবে, করে আর টুকে নেবে। চলো এইবার এই কোশ্চেনটা কি করবো, এটাকেও 1 নম্বর নাম করে দেবো না, দিয়ে বলবো 1 নম্বর সমীকরণকে আমরা যদি তাহলে এর উপর যদি শ্রীধর আচার্য কাজে লাগাই তাহলে 1 নম্বর তাহলে যেহেতু সমীকরণে বা যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান লিখবো, যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান অতএব নিরূপক নিরূপক সমান ডি ইকুয়াল টু 0। ডি সমান আমরা কি জানি না বি স্কোয়ার মাইনাস 4ac 0, অতএব এইটা 0। তাহলে অর্থাৎ এইটা তাহলে পুরো এক্স স্কোয়ারের সহগ যে আছে পুরো পার্টটাকে আমরা স্মল এ হবে, আর এক্স এর সহগ টোটাল যে আছে তার সে বি হবে, আর কে এটাকে আমরা সি হিসাবে ভাববো। তাহলে এটাকে যদি ইউজ করি তাহলে আমরা কি পাবো 2 ইন্টু কে প্লাস 1 তার টোটালটার হোল স্কোয়ার মাইনাস 4 ইয়ে বলতে কত 3k প্লাস 1 আর সি বলতে শুধু কে ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি তাহলে এটা বেরিয়ে এলে 4 ইন্টু তাহলে কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3k প্লাস 1 ইন্টু কে ইকুয়াল টু 0। 4 4 ওঠালাম, তাহলে এইখান থেকে আমি পাবো কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস তাহলে 3k স্কোয়ার হয়ে যাবে প্লাস কে আসবে ইকুয়াল টু 0। আর এটাকে সূত্রে ফেললে কি দাঁড়াবে না কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0। তা এইটাকে এইখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো না এই দুটো থেকে মাইনাস 2k স্কোয়ার, এইখান থেকে শুধু প্লাস কে, আর এইখানটা প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবারে কি পাবো, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন মিডিল টার্ম প্রসেস করতে পারো, নাহলে এমনি ইয়ে করলেও হবে। তাই মিডিল টার্মটা সোজা আছে দেখে বোঝা যাচ্ছে। তাহলে মাইনাস 2 মাইনাস 1 ইন্টু কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কি হবে 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইন্টু 0, 2k কমন নিলে কে মাইনাস 1 প্লাস 1 কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কে মাইনাস 1 কমন নিলে 2k প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব এখান থেকে কে কত পাবো, কে ইকুয়াল টু 1 পাবো অথবা মাইনাস হাফ। অতএব কে নির্ণয় মান হয়ে গেল, অতএব কে এর নির্ণয় মান 1 মাইনাস হাফ। এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে, এবং 2 এর দাগের এই কোষে দেখি 2.5-এর পর যে পরবর্তী 1.5-এর 2 এর দাগের যে সমস্ত প্রবলেমগুলো পড়ে আছে বাদ বাকি তোমার 1 4 আর 5 এইগুলো নিজেরা সলভ করে আমাকে জানাবে কত অ্যান্সার হলো এবং পাচ্ছ কিনা। চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।